আমাদের সমাজের মধ্যে একটা জিনিস প্রায় সময় খুবই লক্ষ্য করা যায় যে হুজুররা যারা আরবি টিউশন করায়, আপনার সন্তানকে আরবি পড়ায় বা আপনার সন্তানকে মক্তবে পড়ায়, তারা কিন্তু প্রকৃতপক্ষে খুবই বৈষম্যের শিকার। বর্তমান সমাজে যথোপযুক্ত মূল্যায়ন তারা পাচ্ছে না। যারা বাংলা টিউশন করায় তাদের সাথে যদি আপনি এই হুজুরদেরকে যদি কম্পেয়ার করেন, যদি তুলনা করেন, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম আরবি টিউশন করানেওয়ালা হুজুররা তারা সব থেকে বেশি বৈষম্যের শিকার। যথোপযুক্ত মূল্যায়ন পাচ্ছে না আমাদের বর্তমান সমাজে তারা। আমি যদি বিষয়টা আমার তরফ থেকে বুঝাই, আমি যদি আমাকে দিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি, একটু বুঝেন। আমি তো টিউশন ছেড়ে দিয়েছি বেশ কয়েক বছর হচ্ছে। যখন করাতাম তখন হাই ডিমান্ডের, খুবই উচ্চমানের একটা টিউশন ছিল। একটা কোম্পানিতে একজন কর্মকর্তার মান্থলি বেতন যতটুকু, ঠিক সেম পরিমাণে টাকা একটা টিউশন থেকে যারা বাংলা পড়ায় তারা আর্ন করতেছে বর্তমানে। অনেক টিচাররা, টিউটররা টিউশন করাচ্ছে, করাবে, কিন্তু হুজুরদের ক্ষেত্রে আমি যদি জিনিসটা বলি, যেমন বাংলার ক্ষেত্রে 4 দিন 5 দিন পড়াই 7-8 হাজার টাকা, এমনকি 10,000 টাকা, 12,000 টাকাও টিউশন আছে। কিন্তু আপনার সন্তানকে আরবি পড়ার জন্য যে হুজুরটাকে নিয়োগ করেছেন, ভালো করে বুঝেন, যে হুজুরটাকে রেখেছেন বাড়িতে, উনি আপনার সন্তানকে 6 দিনে 6 দিন পড়াচ্ছে, ভালো কথা। আর মান্থলি ফি হচ্ছে কত? 1,000, 1,500, সর্বোচ্চ গেলে 2,000। কেন? বাংলা পড়ার জন্য যদি আপনি তার পেছনে 10,000 টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে হুজুর যিনি রেখেছেন তাকে আপনি 1,000 টাকা কেন দিবেন? ওকে যদি 10,000 টাকা দিতে পারেন, বোঝা দরকার। প্রকৃতপক্ষে জাগতিক শিক্ষার চাইতে এই কোরআনী শিক্ষা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের লাইফে। মক্তবে আপনি পাঠাচ্ছেন আপনার সন্তানকে, মক্তবের মান্থলি ফি কত? 50 টাকা বা 100 টাকা। 100 টাকা হলে অনেকে দিতেও চায় না, চিন্তা করে দেখেন। কিন্তু আপনার সন্তান ব্যাচে পড়তেছে, আপনি ওখানে দিচ্ছেন 2,000 টাকা, 1,000 টাকা, ব্যাচে পড়তেছে দোকানে। এই তারতম্যগুলো আমাদের সমাজে কমানো দরকার। খুবই সেন্সিটিভ বিষয়, হুজুরদেরও তো বাঁচতে হবে। সুতরাং একটা জিনিস চিন্তা করা যায় যে এই কোরআনী শিক্ষাগুলো আপনার সন্তানের জীবনকে আরও বেশি আলোকময় করবে। কোরআনী শিক্ষাবিহীন জাগতিক শিক্ষা এগুলো কোনো কাজে আসবে না। কিন্তু আপনি জাগতিক শিক্ষা পড়াবেন, স্কুল কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু তার সালাত, তার কোরআন তেলাওয়াত, তার মৌলিক ইসলামের যে রীতিনীতিগুলো আছে, সেগুলো শেখার জন্য এই গুড়া থেকে দরকার। এবং এই গুড়া থেকে ভালো হুজুর নিয়োগ করেন, এবং এই ভালো হুজুরের মাধ্যমে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে ইনশাল্লাহ। এবং এই হুজুরের বেতনটাও আপনাকে ওই যে জাগতিক শিক্ষা পড়ানোর জন্য আপনি নিশান স্যারকে রেখেছেন বা অন্য টিচারকে রেখেছেন বাংলা ইংরেজি এগুলো পড়ানোর জন্য, তাকে যেভাবে মূল্যায়ন করতেছেন সেভাবে মূল্যায়ন হুজুরকেও করেন। এটা খুবই দরকারি, যাতে বৈষম্য সমাজ থেকে দূরীভূত হয়, আমরা দূর করতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।